তোমরা কি ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, একটা মেয়ে মানুষের শরীরে কি পুরুষ মানুষ ঢোকা জায়েজ আছে? না। তাহলে তোমরা ঢুকছো কেন? ভালো লাগছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তুমি মিনাল মুশরিকিন ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাদি সাদ্দাম কলবুন সাদ্দাম ফাকশিনা ফাকমা আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সুম্মা ফি সিলসিলাতি যারওয়া সাবুনা জিরান তাসলুকু। এই কতজন আসছো? তিনজনে আসছি। তিনজনে? তার মানে ক্ষতি তোমরা তিনজনেই করো। এখন আমি সোজা বাংলা কথা বলতেছি। তোমরা 3 জন থাকো আর 30 জন থাকো আর 300 জন থাকো, সেটা কিন্তু আমার দেখার বিষয় না, আর আমি ওটা বিশ্বাসও করি না। তোমরা 3 জন থাকলেও কি বা যায় আসে, আর 30,000 থাকলেও কি বা যায় আসে, আমার কোনো যায় আসে না। আমার কথা হচ্ছে এই রুগীকে সুস্থ করার জন্য যদি যা করণীয় আমি সেইটাই করব। একজন আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য যা করণীয় আমি সেটাই করব। এখন তোমাদের বক্তব্য বলো, তোমরা কি করবা? কি করব আমরা? হ্যাঁ, কি করব আমরা? তোমরা কি করতে চাও? আমরা থাকতে চাই। তোমরা থাকতে চাও? আচ্ছা, তোমরা যে থাকতে চাও, তোমরা কি এই এতক্ষণও কি বুঝো নাই যে তোমরা কি থাকতে পারবা কি পারবা না? কি বুঝছো এতক্ষণ? কিছু বুঝো নাই? কি বুঝছো? এই তোমরা কি বুঝছো? আপনি যেটা কইছেন সেটা বুঝছি। কি বুঝছেন সেটা বলবেন না? চলে যেতে বলছেন। আমি তো একবারও তোমাদের চলে যেতে বলি নাই। আমি কি একবারও ওদের চলে যেতে বলছি? তোমরা মিথ্যা কথা বলতেছো কেন? আমি তো তোমাদেরকে একবারও চলে যেতে বলি নাই। আমরা বলছি যে তোমরা কেন আসছো। আমি তোমাদেরকে এইটাই বারবার বলছি যে তোমরা কেন আসছো। আমি কোনো জিনকে চলে যাইতে বলি না, কারণ আমি চলে যাওয়ার কোনো আমি জিনের মতামত নিয়ে কাজ করি না। আমার কথা বুঝছো কি? তোমাদের ইচ্ছা মতো কোনো আমি কাজ করি না তো, আর আমি কাজ করবো না। তোমাদের কোনো মতামত নেওয়ার বা তোমাদের কোনো জিজ্ঞেস করার কোনো দরকার নাই, কারণ আমি জানি যে তোমরা এই শরীরে আসছো মানে হচ্ছে তোমরা অপরাধী। কারণ এই আল্লাহ তাআলা কি বলছে? তোমরা কি মুসলমান? তোমরা কি ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, একটা মেয়ে মানুষের শরীরে কি পুরুষ মানুষ ঢোকা জায়েজ আছে? না। তাহলে তোমরা ঢুকছো কেন? ভালো লাগছে। তাহলে তোমরা কি জালেম না? তোমরা তো জুলুম করছো। আর জালেমদের শাস্তি কি জানো কি? হ্যাঁ, যারা জুলুম করে, অত্যাচারী, তাদের শাস্তি সম্পর্কে তোমার ধারণা আছে? আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? কোরআনে বলছে যে যারা জুলুমকারী, যারা জুলুম করবে তারা হচ্ছে কাফের, আর যারা কুফরি করবে তাদেরকে মনে করো যে হত্যা করারও জায়েজ আছে। এটা কি জানো তুমি? আচ্ছা, তাহলে তোমরা এখন যে কাজটা করছো সেটা কি হত্যার যোগ্য কাজ করো নাই? তোমাদেরকে কি আল্লাহ তাআলা বলে নাই যে সূরা জারিয়া 56 নম্বর আয়াতে কি বলছে? তোমরা যদি নিজেকে মিথ্যাবাদী হও তাতেও আমার কোনো সমস্যা নাই। তোমরা যদি মুসলিম দাবি করো তাহলে কোরআনের সূরা জারিয়া 56 নম্বর আয়াতে কি বলছে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়ালা ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এটা কি সত্য না আমি বানাই বললাম? তোমরা কি মুসলমান হইলে তো এটাতে তোমাকে সত্য মানতেই হবে। আচ্ছা, তোমরা তাহলে ইবাদত না করিয়া
এই যে জুলুম করতেছো কেন? একটা মহিলার শরীরে ঢুকছো, এখন বলো এটা করছো কেন? কইলাম তোমাকে ভালো লাগছে। তোমরা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করছো, এই কারণে একজন আশরাফুল মাখলুকাতকে শাস্তি দেওয়ার বা ক্ষতি করার কারণে তোমাদেরকে আমি এই মর্মে তোমাদের চূড়ান্ত শাস্তির ঘোষণা দিচ্ছি। এখন তোমাদের যারা যারা আরো ক্ষতি করে বা তোমাদের সেই চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেওয়ার পরে যারা আসার সম্ভাবনা আছে, তাদের সকলকে সেই শাস্তির আয়তাভুক্ত করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে আসে। ইয়া মাওলা সাহায্য করুন। এদেরকে শাস্তি দেওয়ার বা কতল করার পরে যারা যারাই এই রোগী শৈলে আসার সম্ভাবনা আছে আজকে আজকে কিংবা এর পরবর্তীতে, তাদেরকে সকলকে ধরে নিয়ে আসা হইতেছে। মাওলা সাহায্য করুন। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে দেখো আরো কতজন কাক নিয়ে আসা হয়েছে। আসছেন 8 জন কাকে নিয়ে। কতজন? 8 জন। 8 জন? জি। এই 8 জন কি তোমার একদম প্রিয় কাছের লোক? আমার বন্ধু, কাছের লোকে। কাছের লোক, বন্ধু নাকি? আচ্ছা, এই দেখো ওই 8 জন কাকে জেলখানায় বন্দি করে দিচ্ছি। দেখো তোমরা, ইয়া মাওলা সাহায্য করুন। ওই 8 জন কাকে জেলখানায় বন্দি করে দাও। কে মাওলা সাহায্য করুন। এই দেখো 8 জনের জেলখানায় বন্দি হয়ে গেছে, দেখছো? জি। হয়েছে? হয়েছে। এখন এখন বুঝছো কি? এখন ওই 8 জন কাকে জেলখানায় বন্দি করতে পাইছি, ওদের কেউ বের করতে পারবে ওই জেলখানা থেকে? পৃথিবীর কোনো শক্তি আছে? আমরা এই 3 জনে বের করতে পারবো। হ্যাঁ, তোমরা ওই 8 জন যে বন্দি হয়েছে, তোমরা 3 জন কি কি হবা তাইলে? তোমাদের 3 জনকার তো শাস্তি হবে ভিন্ন, বুঝো নাই? তোমরা 3 জন থাকলে না বের করবা, তোমরা 3 জন তো থাকবাই না, তখন কে বের করবে? আর আমার আমার আল্লাহ তাআলার কুদরতি জেলখানা থেকে কখনো পৃথিবীর কোনো জিন জিন বাইর করতে পারবে না বা বাইর হইতে পারবে না, দেখছো? ওই জেলখানার কাছে গেলে তো তোমারে দিবে, ওই জেলখানার কাছে গেলে, বুঝতে পারছো? তোমাদেরকে শাস্তি স্বরূপ তোমাদেরকে এই দুনিয়া থেকে পরের দুনিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজি ওয়া নাফখি ওয়া নাফসি বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মাল কাওকালা মুসা মাজিদুম বিসসির ইন্নাল্লাহা সায়াতলু ফালাম্মাল কাওকালা মুসা মাজিদুম বিসসির ইন্নাল্লাহা সায়াতলু ফালাম্মাল কাওকালা মুসা মাজিদুম বিসসির ইন্নাল্লাহা সায়াতলু। بل نكتب بالحق على الباطل فيدمغه فيجوزه عليكم العلم مما تسمعون بسم الله الله আকবার। এ তারা এ রুগী কিন্তু পিছনে পড়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা ফিল উনসা বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আতুম মিনাল মুশরিকিন ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাহান্নাম মিন বাদি সাদ্দাম কুলপুন সাদ্দাম ফাকশিনা ফাকম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। ভিডিও ঝাড়ে চল। একটা
ডাক্তার আনছি যাক না হন। চাচি আচ্ছা আচ্ছা, এখন আপনি বলেন যে আপনার কি কোনো অনুভব হয়েছে যে আপনার গলার মধ্যে কোনো এরকম অনুভব হচ্ছে? জি সত্যি বলবেন, মিথ্যা বললে কিন্তু গুনাহগার হয়ে যাবেন। যা বলবেন সত্যি বলবেন। এই ইয়া হ্যাঁ জিজ্ঞেস করতো আসলে এটা সত্যি কি না, যে গলার মধ্যে অনুভব হয়েছে কিনা। যা সত্যি সেটাই হ্যাঁ সেরকম মনে হয় হ্যাঁ মনে হয়েছে কি মনে হয় যে কেউ কেউ করা হয়েছে এরকম মনে হয় না, হয় না? জি জি আপনার জি, তো এটা মানে এর আগে যে শরীরে ভর হয়েছিল ওগুলো তো কোনো কিছু মনে হয়েছিল কি? না